আজকে ভূমিকম্পের সময় নরসিংদীর এই ছয়তলা বিল্ডিংয়ের উপর থেকে ইট পড়ে বাবা ছেলে দুজনই নিহত এবং মেয়ে আহত হন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো ভাইজান আজকে জানতে পারলাম যে আজকে সকাল 10:38-এ আমাদের নরসিংদী জেলায় ভূমিকম্প হয়েছিল। তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে ভূমিকম্পের ফলে কিন্তু আমাদের এই যে নরসিংদী জেলার এই সামনে এই বাড়িটা, অর্থাৎ এই বাড়ির মধ্যে 3 জন নাকি সদস্য তারা আহত হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে 2 জন মারা গেছে। তো ঘটনা কি সত্যি বা কতটুকু সেটা অবশ্যই আপনি যদি একটু বলতেন এই ব্যাপারে তাহলে ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে, মানুষের কোনো হাত নেই। আমরা যখন ঘটনা ঘটছে ভূমিকম্প, এটা আমাদের জীবনে এই বয়স আমরা দেখি নাই। যখন হয়ে গেছে, যখন শুনতে পাইলাম যে এই বাসার 4 জন আহত হয়ে গেছে, দৌড়ে আসলাম। তো এই মুরব্বী ভাড়া থাকেন দেশের বাড়ি কিশোরগঞ্জ, সরকারি চাকরি করেন ইউএমসি জুট মিলে। ওনার নাম দেলাওয়ার হোসেন, বয়স হলো 37 বছর। ওনার ছেলে মেয়ে 3 জন, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটার বয়স তাসপিহা, 17 বছর বয়স, আলিমে পড়েন জামিয়া কাসিমিয়া মাদ্রাসায়। ওর দ্বিতীয়টা 12 বছর, তৃতীয়জন হলো হেফসখানা পড়ে ওমর। যখন ওই পাশের বিল্ডিং থেকে 6 তলা থেকে যখন ভেঙে যখন ওনার ছাদে পড়ে গেল এবং ভূমিকম্প হইতেছে, উনি দৌড়ায় চাইছিল নিরাপদ আশ্রয়ের জন্য বাহিরে আসতে। দেলোয়ার ভাই ওনার ফ্যামিলি বাড়িতে গেছে ধান লইতে, দেলোয়ার ভাইয়ের ওয়াইফ। তো উনি বাচ্চাদের নিয়ে চাইছিল যে বাহিরে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য। যেই উনি কেসি গেটে আসছেন, আসার পরে উপর থেকে ছাদ ভেঙে তারপর ওনার ছাদে পড়ছে, ওই ছাদ ভেঙে ওনাদের উপরে পড়ছে। আচ্ছা, মানে ইট যে পড়েছিল কি 6 তলার উপর থেকে? 6 তলার উপর। আচ্ছা, মানে একতলায় পড়েছিল না? একতলায় পড়ছে। আচ্ছা, তারা কি ছাদের উপরে ছিল? না, ওনারা নিজের ঘরে ছিল, বাইরে হতে চাইছিল, বাইরে আসার জন্য। ও মানে বের হওয়ার সময় পরে ওনার আক্রান্ত হয়। আক্রান্তর মধ্যে দেলার হোসেন, ওনার ছোট ছেলে, যেটা খুব মর্মান্তিক ঘটনা, মগজটাকে বের হয়ে গেছে। আর দেলার ভাই মারাত্মক আহত হয়েছেন। আর যে বড় মেয়েটা তাসফিয়া, সেও ব্রেনে আঘাত পাইছে। মেজো মেয়েটা যেটা, ওইটা প্রাইভেটে ছিল, বাসায় ছিল না বিদায় সে আক্রান্ত হয় নাই। পাশে আবার আরেকজন মহিলা আক্রান্ত হয়েছে। তারপরে দৌড়ে আসছেন আমাদের ভাইয়েরা, আয়সা মেডিকেল নিয়ে গেছেন। আমরা আয়সা রুগীদের পাই নাই। তো আমরা ছিলাম 2 ঘন্টার মতো। তো আমরা যতটুকু চেষ্টা করছি আমাদের ভাইদের মাধ্যমে, ঢাকা নরসিংদী সদর হাসপাতালে কোনো চিকিৎসা নাই, সুযোগগুলো দিয়ে একটা কষ্ট দিয়ে তারা ছেড়ে দিছে। আমাদের ভাইয়েরা পরে ঢাকা নিয়ে গেছে। জানতে পারলাম যে ওনাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে, মানে এটা কি সঠিক? সঠিক। তো ওনারা উনি কি করতেন মানে এই জায়গায়? উনি ভাড়া থাকতেন এবং এই ইউএমসি জুট মিলে চাকরি করতেন। আচ্ছা, আপনার ঘটনার ব্যাপারে যদি কিছু বলতেন, মানে কি হয়েছিল বা? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি প্রতিবেশী, আমি সৈয়দুর রহমান, জামিয়া কাসিমিয়া মসজিদ কমপ্লেক্সের স্থানীয় ইমাম। তো আমার বিল্ডিংটা এই বিল্ডিংয়ের পিছনেই, আমি প্রতিবেশী। তো যখন ভূমিকম্পটা শুরু হয়ে গেল, আমি দৌড়ে আমার বাচ্চাদেরকে নিয়ে নিচে আসলাম। তো নিচে আমি যখন গেট থেকে বের হয়েছি, তখন এইদিকে ধুলাবালি উঠতে দেখলাম। তো মনে হচ্ছে যে আমাদের ওই দিক থেকে বিপদটা এইদিকে বেশি। তো দৌড়ে আসলাম। আমার ছোটো বাচ্চাটা, আমার বগ্নিভর্তি বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির, ওনার কাছে দিয়ে আমি দৌড়ে এদিকে আসলাম। এসে দেখলাম যে আমাদের এই দেলোয়ার ভাই, যিনি ইন্তেকাল করেছেন একটু আগে, এবং ওনার ছেলে হাফিজ ওমর। তার নাম কি দেলোয়ার না? জি, দেলোয়ার। তো ওনারা এখানে পড়ে আছেন। তো আমি এসে দেখলাম যে এই দেলোয়ার ভাইকে ধরলাম। ধরার পরে দেখলাম যে তখন আর কেউ আসে নাই, মাত্র মানুষ আসা শুরু হয়েছে। আমি প্রথম আসলাম। তো ওনাকে ধরে দেখলাম যে এমন অবস্থা, রক্ত, তো বাঁচানোটা মনে হয় কঠিন হয়ে যাবে। আর আমি একা নাড়াতেও পারছিলাম না। তো ছোট ছেলেটা তখন ওখানে, আরেকটা মেয়ে আছে ওনার, এই মেয়েটা ধরে বসে। তখন সকাল কয়টা বাজে? একটু 10:30 ভূমিকম্প হয়েছে। এ তো আর 1-2 মিনিট পরে। ভূমিকম্পটা 1 মিনিটের ভিতরে আমি চলে আসছি। তো পরে ছোট ছেলেটা যখন দেখলাম যে রক্ত এই দিক দিয়ে প্রমাণে পড়তেছে, তো তাড়াতাড়ি করে মানে বাঁচানোর উদ্দেশ্যে, যে বাপটাতে হয়তো বা বাঁচাতে পারবো কিনা জানি না, ছেলেটাকে নিয়ে কমপক্ষে যাই। তো আমি ছেলেটাকে পাতালগুলো করে দৌড়ে সদর হসপিটাল চলে গেলাম। তো ওখানে যাওয়ার পরে গিয়ে যেটা দেখলাম যে আসলে প্রাথমিক যে চিকিৎসাটা আমাদের, যেটা আমাদের আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, নরসিংদীবাসীকে জানাতে চাই, আসলে আমরা বিপদ আপদ আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু আমরা যেন একটা প্রপার একটা চিকিৎসা পেতে পারি, আমরা যেন একটা কি বলে এটাকে, আমরা যেন একটা সেবা পেতে পারি, এই অধিকারটা যেন আমাদের থাকে। এটা আমাদের সকলের কাছে আমাদের একটা দাবি। আমি সদর হসপিটালে যখন গেলাম বাচ্চাটাকে নিয়ে, রক্ত তখনও পড়তেছে, কিন্তু ওখানে যাওয়ার পরে আমাকে যেটা বলা হলো যে আপনি একটা স্লিপ কেটে নিয়ে আসেন। তারা কয়েকটা ওষুধ লিখলো। 3-4বার পর্যন্ত ছেলেটা মারা যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, তার মগজ বের হয়ে যাচ্ছে। এই রুগীর দিকে না তাকিয়ে শুধু আমাকে হসপিটাল থেকে বের করে দিচ্ছে যে আপনি ওষুধ নিয়ে আসেন। আমি 4বার ওষুধ নিয়ে আসলাম, তারা একটা স্যালাইন নিল। এই স্যালাইনটা পর্যন্ত আমার 2 বারকে বদলাই নিয়ে আসতে হচ্ছে।
এটা আমার কাছে সবচেয়ে বেশি আঘাত লাগছে। ছেলেটাকে বাঁচানোর আপনার নরসিংদী সদরে নরসিংদী সদর হসপিটালে ওখানে যাওয়ার পরে আমরা কোনো ধরনের কোনো হেল্প তো পেলামই না। কোনো একটা ক্যানোলা লাগাবে ছোট বাচ্চাদের ক্যানোলা, এইটা পর্যন্ত আমার দৌড়ে গিয়া বাইরে বের হয়ে হসপিটাল থেকে বাইরে বের হয়ে দোকান থেকে কিনে নিয়ে আসতেছে, তাও ক্যানোলাটা বদলাই নিয়ে আসতেছে আবার গিয়া। তো সুতরাং ওখানে যাওয়ার পর আমার সবচেয়ে আঘাত লাগছে এটা যে বাচ্চাটার রক্ত তো আমার সমস্ত শরীরে ভরাই আছে এবং তাকে বাঁচাতে পারবো জানি না, কিন্তু আমি আমাদের এই যে ব্যবস্থাটা এটার প্রতি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা একটা হসপিটাল চাই, আমরা সেবা চাই, আমরা চিকিৎসা চাই ইনশাআল্লাহ। এবং তারপরে যখন এখানে আর কোনো কিছু হচ্ছে না, তো আমাদেরকে বললাম যে আমরা এখন কি করতে পারি, ঢাকা নিয়ে যান। একেবারে মুমূর্ষু অবস্থা যে এই রুগীটাকে আমাদের এখনই 1 মিনিটের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে আইসিইউতে ঢুকানো দরকার, সেই ঢুকেতে আমাদের কোলে উঠাই দিল, আপনারা যে কোনো একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে ওকে ঢাকা নিয়ে যান। আমরা পরে প্রাইভেট একটা অ্যাম্বুলেন্স ওখানে পাইলাম, ছোটো একটা বাচ্চা ড্রাইভার, মানে সরকারি কোনো অ্যাম্বুলেন্সও পাই নাই। এটার ভিতরে ঠেলা দেখায় উঠাই দিতে হলে আমাদের বাধ্য হয়েছে আমরা উঠাই দিতে, এবং ঢাকা যাওয়ার পথে রাস্তায় এই ছেলেটা মারা যায় এবং ঢাকা মেডিকেলে পৌঁছার পরে আইসিইউতে ঢুকানো হয় বাপকে, এবং তার বাবা দেলোয়ার উনিও মারা যায়। তার মানে রাস্তায় যাওয়ার সময় ছেলেটাই মারা যায়। তো এইটা আসলে আমি যখন কোলে করে হসপিটালে নেই তখনই দেখছি তার রক্তক্ষরণ হচ্ছে, এটা বন্ধ করতে পারি না আমরা নরসিংদীতে। আমার একটা দাবি হলো আপনাদের মাধ্যমে আমরা নরসিংদীতে কমপক্ষে রক্ত বন্ধ হওয়া অথবা প্রাথমিক চিকিৎসার একটা ব্যবস্থা আমরা চাই, আমরা একটা হসপিটাল চাই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে হোক, সবার পক্ষ থেকে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমি অনেকেরই বলতেছি সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা একটা হসপিটাল, লক্ষ লক্ষ মানুষের শহর এটা, এখান থেকে একটা মানুষ মানে যদি স্বাস্থ্যবান ভালো থাকে তাও সে ঢাকা যেতে রাজি হয় না বাসে। আর আমরা একটা রুগীকে আমরা একটা রুগীকে এইভাবে করে হসপিটালে ঢাকাতে পাঠাইলাম। এই জন্য আমি চাই যে আমরা সকলে মিলে যেন আমরা নরসিংদীকে সুন্দর করে গড়ে তুলতে পারি, এটা ভালো হসপিটাল আমরা চাই। আর আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই দোয়া করি। এবং আমরা যারা বেঁচে আছি আমরাও যেন ভবিষ্যতে আমাদের মৃত্যুবরণ হবে, আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে মরতে পারি। সেটা হুজুর এই ধরনের ঘটনা দেশে কোন বালা মুসিবত আসলে হওয়ার সম্ভাবনা হয় বা হয়, এই ব্যাপারে যদি একটু সকল মুসলমানদের উদ্দেশ্যে বলতেন তো আরো উপকৃত হতো দেশের মানুষ। জি, আসলে এগুলো আলামাতুল মিন সাআতিল আলামাত, আলামাতুস সাআত মানে কিয়ামতের আলামতের। যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন, কিয়ামতের যখন সন্নিকটে চলে আসে, তখন এই ধরনের বালা মুসিবতগুলো আসে। এগুলো বিভিন্ন অপরাধের কারণে আমাদের আসে, সামাজিক বিধি আমাদের আছে, আমাদের জিনা ব্যবচার বেড়ে যায়, আমাদের বিভিন্ন হাতে হাতে আমাদের মোবাইল আছে। এগুলো আগে তো আমরা দেখতাম যে সিনেমা হলগুলোতে সিনেমা, কিন্তু এখন তো মোবাইলে এগুলো সব। তো এই জিনা ব্যবচার বেড়ে যায়, মিথ্যা কথা বেড়ে যায়, চুরি ডাকাতি বেড়ে যায়, মানুষের ধন সম্পদ নষ্ট করা হয়, হক নষ্ট হয়, পরের হক নষ্ট করে। এই ধরনের বিভিন্ন অপরাধ যখন সমাজে ছড়ায় পড়ে, তখন এই কিয়ামতের আলামতগুলো দেখা যায় এবং এটা গজবগুলো নাজিল হয়। তবে আমাদের জন্য একটা সৌভাগ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে একটা আয়াত বলছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কাফিররা যখন আল্লাহ রাসূলকে কাছে যখন আসছিল, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিছিলেন, তখন কাফিররা বলছিল যদি আপনি সত্যবাদী হন তাহলে আমাদের উপরে যেন কি হয়, গজব নাজিল হয়, কিন্তু আর যদি সত্যবাদী না হন তাহলে আপনাদের উপরে গজব নাজিল হয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত করে বলছেন যে ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল আল্লাহ বলতেছেন যে আমি এই উম্মতকে, আমি এই জাতিকে সমূলে ধ্বংস করব না, এই কারণে যে আপনি উপস্থিত আছেন। ও আনতা ফিহিম, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যে আপনি উপস্থিত আছেন তাদের মধ্যে, এই জন্য আমি কি করবো না, এই জাতিকে সমূলে ধ্বংস করবো না, আযব গজব দিয়ে। ইয়ার পরে সাহাবায়ে কেরামগণ তো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি তো থাকবেন না, তাহলে পরে আমাদের কি হবে? তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি যখন থাকবেন না তখন এই জাতি যদি সবাই ইস্তেগফার করে, তাহলে আপনি না থাকা সত্ত্বেও এই ইস্তেগফারের কারণে আমি এই জাতি কি করব, বাঁচিয়ে দিব। এই জন্য আমার একটা অনুরোধ হলো, দেখেন এই যখন করোনার সময় পৃথিবীর বড় বড় দেশগুলোতে যখন মেসাকার হয়ে গেছে, তখন আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা অনেকটা বেঁচে গেছি। যদি আমাদের এই রেলের পাশে যদি করোনা আক্রান্ত হইতো, লক্ষ লক্ষ লোক মারা যেত। আমাদের এই দেশে হয়তো বা কোনো মুসলিম ঘরের কোনাতে বসে ইস্তেগফার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, বাঁচিয়ে দিচ্ছেন। এই জন্য সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ হইল আমরা যেন বেশি বেশি করে ইস্তেগফার করি, তাহলে আমরা আল্লাহ এটা আমরা জানি যে অন্যায় যখন পৃথিবী গ্রাস করে মানে দেশে, তখন আসলে আল্লাহ তাআলা গজব নাজিল হয়। আমাদের এর থেকে আমরা বুঝতে পারি আমরা যে আজকে যে ভূমিকম্পটা হলো, এটা আমাদের গজবের ফল বা অন্যায়, অতিরিক্ত অন্যায় কারণে কিন্তু সেটা হতে পারে। সেটা হচ্ছে আচ্ছা, লাস্ট প্রশ্ন দেন যে আমরা এই যে নরসিংদীবাসী প্রতিনিয়ত ধরেন যে আমরা হাসপাতালে যে বা যে কোনো একটা ইসে যায় যে আমরা বিতাড়িত হচ্ছে বা হচ্ছে, তা এই বিষয়ে আপনারা একটা আমাদের এই নরসিংদীবাসীকে একটা মেসেজ দেন যে আমাদের সামনের দিনগুলো এরকম হবে আর এরকম হবে না, এরকম কিছু শুনতে যাচ্ছে আপনাদের মাধ্যমে আজকে। জি ইনশাআল্লাহ, আসলে আমি যেটা মনে করি সেটা হলো, আমি দুবাইতে ছিলাম, তখন চলে আসি,
তখন একটা কর্মচারীর সাথে কথা হচ্ছিল, তারা বলছিল তোমার দেশে অনেক সম্পদ আছে। তখন আমি বলছিলাম যে তুমি ঠিকই বলছো, তোমাদের পেট্রোল যেটা নিচের থেকে 1 লিটার পেট্রোল যখন তোমরা উঠাও, তাহলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার এনে দেখো আর কতটুকু বাকি আছে। কিন্তু আমাদের দেশের কৃষকরা হাজার বছর যাবত দান করতেছে, কিন্তু কোনো কৃষক তার ছেলেকে বলে যায় নাই বাবা আগামী বছর হবে না। আর আমাদের দেশে অনেক সম্পদ আছে, বিদেশ থেকে অনেক লোক টাকা পাঠায়। আসলে আমাদের দেশের এই সম্পদটা যদি আমরা সুষম বন্টন করতে পারি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি একটা সমাজ গঠন করতে পারি, তাহলে আমাদের এই দেশের টাকা দিয়ে, আমাদের নরসিংদীর টাকা দিয়ে, আমাদের নারায়ণগঞ্জের টাকা দিয়ে, আমাদের ঢাকার টাকা দিয়ে আমরা বিশাল বিশাল হসপিটাল করতে পারি। আমরা এমনও শুনেছি কিছু কিছু সংখ্যক লোকের হাতে 5ই আগস্টের পরে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা চলে গেছে। এর এত বেশি টাকা লাগবে না। আমরা যদি 200 বেডের বা 500 বেডের 1000 বেডের একটা হসপিটাল আমরা করতে পারি, আমাদের হয়তো 100 কোটি টাকা 200 কোটি টাকা এইগুলো টাকা আমাদের নরসিংদীতে আছে। যদি আমরা ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন করতে চাই, যদি আমরা ইনসাফ ভিত্তিক সমাজ, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলতেছি, ভবিষ্যতে যদি আমরা বাংলাদেশের জামাতের ক্ষমতা আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ নরসিংদীতে অনেক ধন্যবাদ। একটা হসপিটাল করার জন্য আমরা বলতেছি। একতলা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু এই যে 6তলা যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং এর 6তলাতে কিন্তু দেয়াল অর্থাৎ ইট পরে এই যে একতলার মধ্যে পড়েছে, তারপর কিন্তু দেয়ালটা ভেঙে গেছে দেখছেন। যার ফলে কিন্তু আজকে যে যত জানা যায় 2জন ইতিমধ্যে মারা গেছে, আর একজন সে আহত। তো বন্ধুরা, আজকে ভূমিকম্পের ফলে যে দুঃখজনক ঘটনা, অর্থাৎ ভূমিকম্পে যে 2জন মারা গেছে, অর্থাৎ 3জন আহত ছিল, 2জন ইতিমধ্যে মারা গেছে। এই সেই বাড়ি, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে বন্ধুরা সেই বাড়ি, অর্থাৎ যে লোক মারা গেছে বাপ ছেলে দেলোয়ার এবং ছেলে ওমর, এই যে এই বাড়িতেই দেখতে পাচ্ছেন, এই বাড়ি থেকে মারা গেছে। বন্ধুরা, আজকে ভূমিকম্পে যে নরসিংদীতে যে দুর্ঘটনা হয়েছিল, এই যে এই সেই বিল্ডিং, এই 6তলা বিল্ডিং থেকে কিন্তু ইট পরে 3জনের মধ্যে 2জন নিহত হয়েছে, অর্থাৎ বাবার সন্তান। বাবার নাম হচ্ছে দেলোয়ার আর ছেলের নাম হচ্ছে ওমর। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তার অনেক মানুষ এখানে এসেছেন দেখার জন্য। আসলে ঢাকা মেডিকেল কলেজে তাদের 2জন নেওয়া হয়েছিল। যাওয়ার সময় ছেলে ওমর সে সাথে সাথে মারা যায়, রাস্তায় মারা যায়, এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা অবস্থায় মারা যান বাবা। তাদের বাড়ি হচ্ছে কৃষ্ণগঞ্জে। কিন্তু যতটুকু জানা যায় লাস্ট এখনো আসে নাই, এখনো রয়েছে। রেলিংটা পরে এইটার মধ্যে পড়ছে, ওইটা পরে আবার নিচে পড়ছে। বাংলাটা দেখছো নি, ওই বিল্ডিংটা ভাঙিয়া ভাঙিয়া বলি